হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি জম্বি একটা সিনেমা ট্রেন টু বুসান নিয়ে। যদিও এটি একটি জম্বি সিনেমা, তা দ্বারা আপনারা বুঝতেও জানতে পারবেন আশেপাশের মানুষদের স্বার্থপরতা, মানবতা, বিশ্বাসঘাতকতার প্রকৃত রূপ সম্পর্কে। এবং যে বিষয়টি আপনাদেরকে কাঁদাতেও বাধ্য করবে সেটি হলো প্রিয় মানুষদের জন্য আত্মত্যাগ। তো চলুন বেশি কথা না বলে মূল মুভিতে যাওয়া যাক। আপনারা দেখতেছেন সিনে কনসাইস ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি হৃদয়। গল্পের শুরুতে আমরা একজন মিনি ট্রাক ড্রাইভারকে দেখতে পাই এবং তার ট্রাককে স্যানিটাইজার স্প্রে দিয়ে জীবাণুমুক্ত করে সামনে পাঠিয়ে দেওয়া হয়। কিছু দূর যাওয়ার পরে তার গাড়ির সাথে একটা হরিণের দুর্ঘটনা ঘটে। আর প্রথম দেখায় হরিণটিকে মৃত মনে হলেও ট্রাকটি চলে যাওয়ার পরে হরিণটি অদ্ভুতভাবে আবারও দাঁড়িয়ে যায়। কিন্তু এবার হরিণটি মোটেও স্বাভাবিক ছিল না, কারণ হরিণটির চোখ অন্যরকম হয়ে গেছিল। তো যাই হোক, সিন কাট হয়ে একজন শেয়ার মার্কেট কোম্পানির ম্যানেজারকে দেখানো হয়, যার নাম ছিল সিউক হো। আর পুরো মুভি জুড়ে আমরা তাকে সিউক বলে ডাকবো। আর সে তার জুনিয়র একজন কলিগকে আদেশ করে যে বায়োটেক কেমিক্যাল কোম্পানির সব শেয়ারগুলো বিক্রি করে দাও। তার কলিগ প্রথমে শেয়ারগুলো বিক্রি না করার জন্য বিভিন্ন কারণ দেখানোর পরেও সিউক তার কথায় ও সিদ্ধান্তে অটল ছিল এবং বিক্রি করারই আদেশ দেয়। তো যাই হোক, সিউক সেদিন তার মেয়ের জন্য একটা উপহার নিয়ে বাড়িতে যায়। তখন দেখা যায় তার মেয়ে মন খারাপ করে বসে আছে। আসলে সিউক এবং তার স্ত্রীর ডিভোর্স হয়ে গেছিল কয়েক মাস আগে। আর সিউক তার মেয়েকে নিয়ে তার মায়ের সঙ্গে একই বাসাতে থাকে। আর আজকে ছিল তার একমাত্র মেয়ে সোয়ানের জন্মদিন। সিউক তার মেয়ের জন্য উপহার কিনে এনে দিলে তার মেয়ে সোয়ান আরো বেশি মন খারাপ করে ফেলে, কারণ সিউক তার মেয়েকে আগেও এই সেম উপহার দিয়েছিল। তখন দেখা যায় তার মেয়ে জেদ ধরে বসে তার মায়ের সঙ্গে দেখা করতে যাবে। আর কালকেই সিউক তার শেয়ার মার্কেটের কাজে ব্যস্ত থাকার কারণে তার মেয়েকে সময় দিতে পারতো না। তখন সিউক ভাবে জন্মদিনের উপহার হিসেবে তার মেয়েকে তার মায়ের কাছে বুসান শহরে নিয়ে যাবে। যথারীতি পরদিন তার মেয়েকে নিয়ে রওনা দেয় ট্রেন স্টেশনের দিকে এবং যাবার পথে বেশ কিছু দুর্ঘটনার সম্মুখীন হয়। যাই হোক, তারা সবকিছু স্বাভাবিক ভেবে ট্রেনে উঠে পড়ে বুসান শহরে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু ট্রেন ছাড়ার মুহূর্তে একটা মেয়ে বিনা টিকেটে ট্রেনের ভিতরে দৌড়ে উঠে পড়ে। আর এ থেকেই তাদের যাত্রায় শুরু হয় ভয়ানক কাহিনী। তো মেয়েটি ছিল কত বিখ্যাত। আর এদিকে ট্রেনে ওঠার পরে সিউক ঘুমিয়ে পড়ে আর তার মেয়ে সোয়ান একাই বাথরুমে চলে যায়। আর এদিকে কত বিখ্যাত মেয়েটিকে মাটিতে পড়ে গড়াগড়ি করতে দেখে ট্রেনের একজন কর্মচারী সাহায্য করতে আসে। আর তখনই দেখা যায় অসুস্থ মেয়েটা জম্বিতে পরিণত হয়ে গেছে এবং সেই ট্রেন কর্মচারীকে কামড় দিয়ে দেয়। আর এরপরে সেই ট্রেন কর্মচারী মেয়েও জম্বি হয়ে যায়। আর এভাবেই পুরো বগির মানুষকে জম্বিতে পরিণত হতে দেখা যায়। আর এদিকে কিছুক্ষণ পরে সিউক দেখতে পায় তার মেয়ে সোয়ান তার কাছে নেই এবং সোয়ানকে খুঁজে বের করে দেখতে পায় ট্রেনের এই ভয়াবহ অবস্থা। আর তা দেখে সে তার মেয়েকে নিয়ে পেছনে নিরাপদ বগিতে যাওয়ার উদ্দেশ্যে দৌড়ে পালাতে থাকে। আর তাদের কামড়াতে পেছনে আসতে থাকে শত শত জম্বি। আর তারা নিরাপদ বগিতে প্রবেশ করে দরজা আটকে দেয়। আর দরজার ওপাশ থেকে জম্বিরা তাদের দেখে চিল্লাপাল্লা করতেছিল এবং দরজাতে ধাক্কাতে থাকে। আর দরজাতে যে আটকে ধরেছিল তার নাম হলো সাংহুয়া। আর পুরো মুভি জুড়ে আমরা তাকে সাং বলে ডাকবো। আর তখন তার গর্ভবতী স্ত্রী সুং পত্রিকার কাগজ ভিজিয়ে দরজাতে লাগিয়ে দেয়। আর তখনই জম্বিরা শান্ত হয়ে যায়। তখনই ট্রেনের চালক রেডিও কমিউনিকেটর দিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানায় ট্রেন বুসান পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই ট্রেন দিয়াগো স্টেশন পর্যন্ত যাবে। আর সেখানে আর্মি মোতায়েন করা হয়েছে তাদের নিরাপত্তার জন্য। আর এরপরই ট্রেন দিয়াগো স্টেশনের উদ্দেশ্যে চলতে থাকে। তখনই ট্রেনে থাকা একজন যাত্রী কোনো একজনের সঙ্গে কথা বলে জানতে পারে যে দিয়াগো স্টেশন একদম নিরাপদ নয়। আর এই কথোপকথন শুনে ফেলে সিউক। আর তখনই সিউক ও তার একজন ক্লায়েন্টের সাথে কথা বলে জানতে পারে সত্যি দিয়াগো স্টেশন নিরাপদ নয়। সিউক তখন বলে, আমি তোমাকে অনেক শেয়ার দেব, তুমি আমাকে সাহায্য করো সেখান থেকে নিরাপদে বের হওয়ার জন্য। তখন অপর পাশ থেকে তার ক্লায়েন্ট জানায়, ঠিক আছে, তুমি সেখানে গিয়ে মেইন গেট দিয়ে বের না হয়ে পূর্ব দিকের ছোট গেট দিয়ে বের হইও, আমি তোমাকে সেখান থেকে রিসিভ করে নেব। তারপর এক পর্যায়ে ট্রেন দিয়াগো স্টেশনে পৌঁছে যায়। আর তখন ট্রেনের সব যাত্রীরা নেমে দেখে ট্রেন স্টেশন পুরো ফাঁকা। সবাই মেইন গেটের দিকে যেতে থাকে। তখন সিউক তার মেয়েকে নিয়ে আলাদা হয়ে পূর্ব দিকের ছোট গেট দিয়ে বের হতে যায়। কিন্তু তখন সিউকের পেছনে এক পাগল লোক, কারণ সিউক যখন ফোনে কথা বলতেছিল তখন লোকটা তার কথা শুনে ফেলছিল। তারপর তারা এগোতে থাকে। তখনই তারা একজন আর্মিকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে। তারা উৎসুক হয়ে এগোতে থাকে। আর প্রথমেই পাগল লোকটা এগিয়ে যায়। তখনই তারা আটকে ওঠে, কারণ সেই আর্মি অফিসারও সেই জম্বি ভাইরাসে ইফেক্টেড ছিল। আর তার পেছন থেকে অনেক জম্বি আর্মিও দৌড়ে আসছিল। অপরদিকে মেইন গেটের দিকেও অনেক জম্বি ছিল। আর মেইন গেটের দিকে যাওয়া লোকদের উপরেও আক্রমণ করে দেয় জম্বিরা। প্রাণপণে সবাই বাঁচার চেষ্টা করে, কিন্তু তাদের মধ্যে অনেকেই জম্বিতে পরিণত হয়ে যায়। আর তখনই বাচ্চা মেয়ে সোয়ানের উপর আক্রমণ করতে যায় এক জম্বি। তখনই সাং এসে তাকে বাঁচিয়ে নেয়।
আর তাদের যাত্রায় সঙ্গে থাকা স্কুলের একদল ব্যাটসবল প্লেয়ারদের মধ্যে থাকাও সবাই জম্বি হয়ে যায়, শুধুমাত্র একটা ছেলে এবং তার গার্লফ্রেন্ড ব্যতীত। সিউক সেং উ সেই স্কুলের ছেলেটি অনেক সাহসিকতার সহিত জম্বিদেরকে আটকিয়ে রেখে বাকি যাত্রীদের ট্রেন অবধি পৌঁছাতে সাহায্য করে, আর যাত্রীরা নিজের জীবন বাঁচাতে তাড়াহুড়া করে এক এক বগিতে উঠতে থাকে। আর সেখানে ট্রেনের চালকের সাথে একজন যাত্রী কথা বলে যে বুসান শহরই একদম নিরাপদ, আর তাই ট্রেন চালক বুসানের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে দেয়। তারপর অনেক কষ্টে দৌড়ে দৌড়ে সিউক সাং এবং স্কুলের ছাত্রটি ট্রেনে উঠে পড়ে। তারপর সাং তার স্ত্রীকে ফোন করে জানতে পারে তার স্ত্রী সিউকের মেয়ে সোয়ানকে নিয়ে 13 নম্বর বগির একটা বাথরুমে আছে, আর তাদের আশেপাশে অনেক জম্বিও আছে। আর সেই স্কুলের ছাত্র তার গার্লফ্রেন্ডকে ফোন করে জানতে পারে তার গার্লফ্রেন্ডও অনেক মানুষের সঙ্গে একটা নিরাপদ বগিতে আছে। তখন ছেলেটি তার গার্লফ্রেন্ডকে বলে আমরাও তোমাদের বগিতে আসতেছি। তখন মেয়েটি তার সঙ্গে থাকা লোকদের বলে দেয় আমার বন্ধুরাও এখানে আসতেছে। আর বগিতে থাকা সেই লোকটির নাম হলো ইয়নসু, আর সে অনেক স্বার্থপর। সে সবাইকে বলে আমরা এই নিরাপদ বগিতে বাইরের কাউকে ঢুকতে দেব না, কারণ তারাও ইফেক্টেড আর তারাও আমাদের কামড়াতে পারে। যাই হোক, এদিকে সিউক সাং ও স্কুলের ছাত্রটি প্রস্তুতি নেয় জম্বিদের সঙ্গে লড়াই করে সিউকের মেয়ে ও সাং এর গর্ভবতী স্ত্রীকে উদ্ধার করে স্কুল ছাত্রের গার্লফ্রেন্ডের বগিতে যাবে। তারপর তারা দুঃসাহসিকতার সাথে জম্বিদের মারতে মারতে এগিয়ে যায়। আর তখনই ট্রেন একটা টানেলের ভিতরে আসে, আর তখনই দেখা যায় জম্বিরা অন্ধকারে একদম নিস্তব্ধ হয়ে যায় এবং কোনো কিছু দেখতে পায় না, শুধুমাত্র শব্দ শুনে উত্তেজিত হয়। আর তারা তখন টানেলকে কাজে লাগিয়ে এক বগি থেকে অন্য বগিতে যায়। আর এভাবেই তারা পৌঁছে যায় সিউকের মেয়ে সোয়ান ও সাং এর স্ত্রীর কাছে। আর তখনই টানেল থেকে ট্রেন বের হয়ে যায়, আর অন্ধকার কেটে গিয়ে আলোকিত হওয়ার কারণে জম্বিরা আবার অস্থির হয়ে যায়। আর তখনই পাগল লোকটিকে বাঁচাতে গিয়ে সিউক জম্বিদের চোখে পড়ে যায়। তারা দৌড়ে চলে আসে নিরাপদ বগিতে, কিন্তু সাং দরজা পুরোপুরি বন্ধ করার আগে জম্বিরা হাত পা মাথা ঢুকিয়ে দেয়। আর তাই সাং চেষ্টা করে দরজাটি লাগানোর জন্য, আর সিউক লাঠি দিয়ে জম্বিদের আঘাত করে টেকানোর জন্য। অপর পাশের বগিতে ছিল বাকি সুস্থ মানুষগুলো, আর সেই স্কুল ছাত্রটি প্রাণপণে চেষ্টা করতেছিল তাদের বগিতে যাওয়ার জন্য, কিন্তু সে বগির স্বার্থপর মানুষগুলো তাদের ডাকে কেউ সাড়া দেয় না, কেউ দরজা খুলে না, বরং তারা সেই ছেলেটির গার্লফ্রেন্ডের মুখ চেপে ধরে তাকে থামিয়ে রাখে যাতে দরজা খুলতে না পারে। ছাত্রটা নিজের হাতের লাঠি দিয়ে ক্রমাগত দরজাতে আঘাত করতে থাকে যাতে তারা জম্বিদের হাত থেকে বাঁচতে পারে, কিন্তু এতক্ষণে দরজা আটকিয়ে রাখা সাংয়ের হাতে একটা জম্বি কামড়ে দেয়। সাংয়ের স্ত্রী চোখের সামনে ধীরে ধীরে জম্বিতে পরিণত হতে থাকে। অপরদিকে স্কুল ছাত্রটি দরজা ভাঙতে সক্ষম হলেও দরজা ভেঙে জম্বিরা চলে আসে এবং সাংয়ের শরীরে ভাইরাস পুরোপুরি ছড়িয়ে যাওয়ার আগ পর্যন্ত জম্বিদের সাথে লড়াই করে তার গর্ভবতী স্ত্রী ও তার সঙ্গীদের বাঁচিয়ে দেয়। যদিও তারা নিরাপদ বগিতে চলে যেতে পারে, কিন্তু সেখানে সাংয়ের সাথে সেই বয়স্ক মহিলাটিকেও তাদের হারাতে হয়। এবং নিরাপদ বগিতে যাওয়ার পরেই সিউক সেই স্বার্থপর লোকটা ইয়নসুকের উপর হামলা করে বসে। সে বলে তোমার জন্যই তারা দুজন মারা গেল, তুমি যদি আগে দরজা খুলে দিতে তাহলে তারা বেঁচে থাকতো। তখন স্বার্থপর ইয়নসুক বলে তারাও ইফেক্টেড, তাদেরকে অন্য বগিতে পাঠিয়ে দাও, নয়তো এরা সবাই আমাদেরকে মেরে ফেলবে। এবং তার কথায় বাকি সবাই তাদের তাড়িয়ে দেয়, বলে তোমরা আমাদের সাথে থাকতে পারবে না, তোমরা পাশের বগিতে চলে যাও। স্কুল ছেলেটির গার্লফ্রেন্ড তাকে বলে আমিও তোমাদের সাথে যাব। তখন তারা 6 জন চলে যায় পাশের একটা বগিতে, কিন্তু এই মানুষদের ভিড়ে একজন মহিলাকে মন খারাপ করে বসে থাকতে দেখা যায়। আর এই মহিলা সেই বৃদ্ধ মহিলার আপন বোন, যে সাংয়ের সাথে জীবন দিতে হয়েছিল। আর এই মহিলাটি এই বগিতে থাকা স্বার্থপর মানুষদের জন্য তার বোনকে হারিয়ে ফেলছে। আর স্বার্থপর মানুষদের উচিত শিক্ষা দেওয়ার জন্য এই মহিলা গিয়ে জম্বিদের দরজা খুলে দেয়। আর তখন জম্বিরা ভেতরে প্রবেশ করে সব স্বার্থপর মানুষদেরকে কামড়ে দেয়, আর তারাও জম্বিতে পরিণত হয়ে যায়। আর তখনই ট্রেন থেমে যায়। এরপর ট্রেনের চালক রেডিওর মাধ্যমে বলে যে রেল লাইন নষ্ট হয়ে গেছে, তাই এই ট্রেন নিয়ে সামনে যাওয়া আর সম্ভব না। আমি অন্য একটা ট্রেন নিয়ে বোসানে যাব। তোমরা যারা আমার কথা শুনতে পারছো তোমরা বাঁ দিকে ট্রেনে চলে আসো। আর তখন দেখা যায় স্বার্থপর মানুষদের মধ্যে সেই আসল স্বার্থপর লোকটা ইয়নসুক এবং তার সঙ্গে ট্রেনের কর্মচারী জম্বিদের থেকে প্রাণ বাঁচিয়ে সেই বগির বাথরুমে লুকিয়ে আছে। আর এই ইয়নসুক ট্রেনের চালকের কথা শুনে নিজে বাঁচার জন্য সেই কর্মচারীকে জম্বিদের সামনে ঠেলে দিয়ে নিজে পালিয়ে আসে সেখান থেকে। আর এদিকে সিউকের দল বাম দিকে যাচ্ছিল, কিন্তু তখনই একটা জ্বলন্ত ট্রেন তাদের ট্রেনের সঙ্গে দুর্ঘটনা ঘটায়। আর এই দুর্ঘটনার জন্য তারা সবাই আলাদা হয়ে যায়। আর তখন স্কুলের ছাত্রটি ও তার গার্লফ্রেন্ড বাঁ দিকে যাওয়ার জন্য একটা ট্রেনের দরজা খোলার জন্য প্রাণপণে চেষ্টা করতে থাকে। আর তখনই সেই স্বার্থপর ইয়নসুক চলে আসে, আর তার পেছনে ছিল জম্বি। তখন সে নিজে বাঁচার জন্য স্কুল ছাত্রের গার্লফ্রেন্ডকে ধাক্কা দিয়ে জম্বিদের সামনে ফেলে দেয় এবং সে সেখান থেকে পালিয়ে যায়।
আর স্কুল ছাত্রটা তখনও তার গার্লফ্রেন্ডকে একা রেখে যায় না। আর তখন মেয়েটি জম্বি হয়ে ছেলেটিকেও কামড় দিয়ে দেয়। আর তাদের দুজনের যাত্রা এখানে শেষ হয়ে যায়। আর এখন সেই স্বার্থপর লোকটা জম্বিদের কাছ থেকে বাঁচার জন্য পালাতে থাকে, কিন্তু তখন লোকটা রেল লাইনে পা পিছলে পড়ে যায়। আর এটি দেখে ট্রেন চালক সাহায্য করতে আসে। আর তখন সেই স্বার্থপর লোকটা নিজে কামড়কেও বাঁচার জন্য ট্রেন চালককেও ধাক্কা দিয়ে জম্বিদের মাঝে ফেলে দেয় এবং জম্বিরা তাকেও কামড়ে দেয় এবং সে দৌড়ে দৌড়ে ট্রেনে উঠে যায়। অপরদিকে সিউকের দলকে দেখানো হয় তারা 4 জন একটা ট্রেনের নিচে আটকা পড়ে আছে এবং সেই ট্রেন ভর্তি জম্বি তাদের দেখে ট্রেনের জানালা ভেঙে আসার চেষ্টা করতেছিল। তখন কোনোভাবে সিউক বের হয়ে বাকিদের বের করতে চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই জম্বিরা জানালার কাঁচ ভেঙে তাদের কাছে চলে আসে। তখন পাগল লোকটা নিজের জীবন উৎসর্গ করে সিউক ও তার মেয়ে ও গর্ভবতী মহিলাকে বাঁচিয়ে দেয়। তখন তারা প্রাণপণে দৌড়ে দৌড়ে চলন্ত ট্রেনটিতে কোনো রকমে উঠতে পারলেও জম্বিরা তাদের পিছু ছাড়তেছিল না। এক পর্যায়ে জম্বিরা একে একে তাদের ট্রেনের রেলিং ধরে ঝুলতে থাকে আর শত শত জম্বি ট্রেনে ঝুলে থাকার কারণে ট্রেনের স্পিড কমতে থাকে। তখন সিউক লাথি দিয়ে দিয়ে জম্বিদের থেকে ট্রেন মুক্ত করে ফেলে। অতঃপর সিউক যখন ট্রেনের চালকের ঘরে যায় তখন দেখে স্বার্থপর সেই ইয়নসুক সেখানে জম্বিতে পরিণত হয়ে বসে আছে এবং সে তাদের কামড়াতে চায়। তখন সিউক স্বার্থপর ইয়নসুক জম্বির সঙ্গে ফাইট করে এক পর্যায়ে তাকে ফেলতে সক্ষম হলেও সিউকের হাতে কামড় দিয়ে দেয়। তখন সিউকও বুঝতে পারে তার সময় শেষ হয়ে গেছে, তার মেয়েকে ছেড়ে চলে যেতে হবে, কারণ কিছুক্ষণ পরে সেও জম্বি হয়ে যাবে। তখন সে দ্রুত ট্রেনের চালকের রুমে তাদের বসিয়ে সবকিছু বুঝিয়ে দেয় কিভাবে ট্রেনকে কন্ট্রোল করতে হবে। সিউক তার মেয়েকে বলে, যাই হয়ে যাক তোমার এই আন্টির সঙ্গে থেকো এবং বুসান শহরে গিয়ে তোমার মায়ের কাছে চলে যায়। তারপর সিউক চলে যেতে থাকে, কিন্তু বাচ্চা মেয়ে সুয়ান তার বাবাকে ছাড়ছিল না, কাঁদতেছিল এবং বাবার হাত টেনে ধরেছিল। তারপর সিউক চলে যায় ট্রেনের পেছনের দিকে এবং সেখানে গিয়ে কাঁদতে থাকে এবং তার মেয়েকে নিয়ে পুরনো স্মৃতি, প্রথমবার মেয়েকে কুলে নেওয়ার কথা ভাবতে থাকে। এর মধ্যে সিউক ধীরে ধীরে জম্বিতে পরিণত হতে থাকে আর এসব ভাবতে ভাবতে ট্রেন থেকে লাফ দেয় সিউক। আর এভাবেই অবশেষে নিজের মেয়েকে বাঁচাতে বিসর্জন দেয় নিজের জীবন। এরপর দেখা যায় সাং এর স্ত্রী ও সিউকের মেয়ে পৌঁছে যায় বুসান শহরে। আর সেখানে আর্মিরা বন্দুক নিয়ে বসেছিল এদিক থেকে আসা জম্বিদের মারার জন্য। আর তাদেরকেও জম্বি ভেবে শুট করতে যাবে, তখনই গান শুনতে পায় আর্মিরা। বাচ্চা মেয়ে সুয়ান বাবা হারানোর কষ্টে বাবার শেখানো গান গেয়ে গেয়ে আসছিল। আর তখনই আর্মিরা বুঝতে পারে তারা সুস্থ মানুষ এবং আর্মিরা দূরে গিয়ে তাদের উদ্ধার করে। আর এখানেই মুভিটা সমাপ্ত হয়। তো বন্ধুরা, মুভিটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।